চলো তবে দেখো দেখো ম্যাথের দেখে নাও, দ্বিতীয় শিফটে কি জিজ্ঞেস করেছে, রিজনিং এর দেখে নাও, জিএস এর দেখে নাও। তো আমি প্রত্যেকটা এক একটা করে ক্লিয়ার করছি কি কোন কোন মানে কোথা কোথা থেকে জিজ্ঞেস করছে, আর সবচেয়ে বেশি ভাইটাল পয়েন্ট গুলো কোনগুলো জিজ্ঞেস করছে। যেরকম আমি আগের ফার্স্ট শিফটে বলেছিলাম কি ভাইটাল যেগুলো তোমরা যদি প্রিপারেশন করছো তো ভালো করে আমি যে যে চ্যাপ্টার গুলো এখানে উল্লেখ করব সেগুলোকে খেয়ে নেবা। প্রথম, প্রফিট এন্ড লস থেকে রিপিটেডলি ভাবে প্রশ্ন, মানে প্রথম শিফটেও আর দ্বিতীয় শিফটেও পার্সেন্টেজ এবং প্রফিট এন্ড লস এই দুটো চ্যাপ্টার থেকে দুটো দুটো করে প্রশ্ন। প্রথম শিফটে একটা যেহেতু জিজ্ঞেস করেছিল, দ্বিতীয় শিফটে প্রফিট এন্ড লস থেকে দুটোই জিজ্ঞেস করেছিল, দ্বিতীয় শিফটে এটাওকে দুটো জিজ্ঞেস করেছে, ঠিক না? তো এই দুটো চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট একদম। আর সবচেয়ে বেশি যদি বলি কি এই দুটো তো রয়েছে, তারপরে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা রয়েছে, তারপরে টাইম এন্ড কোয়ার্ক থেকে প্রায় দেখো টাইম এন্ড কোয়ার্কের দুটো চ্যাপ্টার একসাথে রয়েছে। তো 100% তোমার চান্স কি একটা তো পড়বেই পড়বে। তো দেখো এই শিফটেও তোমার একটা জিজ্ঞেস করেছে টাইম এন্ড কোয়ার্ক। তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো টপিক সেগুলো আমি বাছাই করেছি তোমাদের জন্য ছেলেদের কাছ থেকে জিজ্ঞেস করে। তো সেই টপিক গুলো প্রথম শুনে নাও, ভালো করে বুঝে নাও। সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি প্রফিট এন্ড লস এবং পার্সেন্টেজ চ্যাপ্টার। দেখো এই দুটো থেকে দুটো দুটো করে প্রশ্ন প্রাইস শিফটে এর আগেও দেখা যেত, এখনো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই শিফটে পার্সেন্টেজের দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছে, বাট প্রথম শিফটে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল। এবার অনুপাত সমানুপাতের যে এইটা ছিল সেখান থেকে আগের শিফটটাতে দুটো জিজ্ঞেস করেছিল, এই শিফটটাতে একটা জিজ্ঞেস করে। এবার আসো কন্ডিশন, টাইম এন্ড কোয়ার্ক থেকে আগে একটা জিজ্ঞেস করেছিল, এখন একটা জিজ্ঞেস করেছে। টাইম এন্ড কোয়ার্কের দুটো চ্যাপ্টার রয়েছে, টাইম এন্ড দুটোর বলতে দেখো এখানে আমি টপিক গুলো যদি বলি, যেহেতু আমি ম্যাথ পড়ে তো আমি ক্লিয়ার ভাবে এগুলোকে ভালো করে দেখেছি। টাইম এন্ড কোয়ার্ক কি নলচা বছর টাইম এন্ড কোয়ার্ক দুটো সেম রয়েছে, বাট টাইম এন্ড কোয়ার্কের মধ্যে আরো একটা জিনিস ইনক্লুড রয়েছে, যেটা রয়েছে ঐকিক নিয়মের অঙ্ক। সেই জন্য এটা একটা বড় এরিয়া নিয়ে থাকে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট এরিয়াতে আমি রেখেছি। দেখা গেলে একটাই প্রশ্ন এবার কেউ জিজ্ঞেস করেছে, বাট এটাতে চান্স থাকে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করার, ঠিক না? অনেক সময় দেখতে পাবা দুটো, এটা দেখবা অনেক শিফটে দুটো প্রশ্ন জিজ্ঞেস করবে, এখন তো একটা করে দেখতে পেলা। এবার টাইম এন্ড ডিস্টেন্স, আর ট্রেন সংক্রান্ত ম্যাথ দুটো চ্যাপ্টার রয়েছে এখান থেকে। যেহেতু প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটটা তো সেম ভাবে কি হয়েছে কি, সেম ভাবে কি হয়েছে কি ওটা তো একটা আর এটা তো একটাই জিজ্ঞেস করেছে, বাট এটাও তো দুটো জিজ্ঞেস করার একটা চান্স রয়েছে। টাইম এন্ড ডিস্টেন্স, কারণ ট্রেন সংখ্যা আর টাইম ডিস্টেন্স দুটো চ্যাপ্টার ইকুয়াল চ্যাপ্টার রয়েছে, তুমি যদি একটা পড়ে নাও তো দ্বিতীয়টা কভার হয়ে যাবে, টাইম এন্ড ডিস্টেন্স করে নাও তো যে ট্রেন সংক্রান্ত হবে ইজিলি হয়ে যাবে, ঠিক না? এবার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা, আর এবারকার সিম্পল ইন্টারেস্ট থেকে একটা করে প্রশ্ন জিজ্ঞেস করেছে। ক্লিয়ার? তো এটা ছিল মেন টপিক যেগুলো থেকে 100% রিপিটেডলি দুটো শিফটের মধ্যে দুটোতেই জিজ্ঞেস করছেই করছে। চলো তারপরে দেখে নাও, নাম্বার সিস্টেম থেকেও প্রশ্ন দেখা গেছে, সিম্পলিফিকেশন থেকেও দেখা গেছে, পার্সেন্টেজ এবং প্রফিট এন্ড লস বলে দিলাম, ঠিক না? এবার দেখো প্রফিট এন্ড লস থেকে ডিসকাউন্ট, ডিসকাউন্ট যেটা রয়েছে যখন দুটো দেখা যাচ্ছে ডিসকাউন্ট থেকেও রয়েছে। সিম্পল ইন্টারেস্টের কথা বললাম, কম্পাউন্ড ইন্টারেস্ট কথা বললাম, এটারও কথা বললাম। এভারেজ থেকেও প্রশ্ন দেখা যাচ্ছে, টাইম এন্ড কোয়ার্ক থেকেও দেখা যাচ্ছে, আর টাইম এন্ড ডিস্টেন্স থেকেও দেখা যাচ্ছে। এবার আরেকটা জিনিস বলি, অনেকেই জিজ্ঞেস করেছিল কি মানে পরিমিতির পার্ট গুলো থেকে কটা জিজ্ঞেস করছে। এবার দ্বিতীয় শিফটে একদম ক্লিয়ার জানা গেছে এখান থেকে একটাই প্রশ্ন আসছে। তো দেখো কোন শিফটে দুটো দেখতে পাবা। এবার মেচুরেশনের কিছু কিছু অঙ্ক রয়েছে, যেরকম তিনটা চ্যাপ্টার রয়েছে, তিনটা চ্যাপ্টার যেরকম আমি বলি যদি গোল একটা চ্যাপ্টার রয়েছে তোমার, ওয়ান সেকেন্ড দাঁড়াও, আমি তো এখানে লিখেছিলাম সম্ভবত, আমি দেখে তোমাদেরকে জানাচ্ছি। তিনটা চ্যাপ্টার এমন রয়েছে তোমরা শুধু উত্তর করতে পারবা। একটা চং রয়েছে, শঙ্কু রয়েছে আর গোলক রয়েছে। চং, শঙ্কু আর গোলক, এই তিনটা চ্যাপ্টার থেকে তোমাদের বলি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম লাগিয়ে দেখবা, যদি হয়ে যায় তো সেই উত্তরটাকে মেরে দিবা, যদি সেরকম প্রশ্ন আসে। তা হ্যাঁ, এটা মারার 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম লাগানোর কিন্তু একটা প্রসেস রয়েছে, এই মতোই সব অঙ্কতে লেগে যায় না, এই তিনটা চ্যাপ্টারেই লাগে। বাট যখনই ওই টাইপের অঙ্ক দেওয়া থাকে, তোমাকে ফাইনাল ক্ষেত্রফল জিজ্ঞেস করছে, তারপরে এরিয়া জিজ্ঞেস করছে, সেই ক্ষেত্রে এইটা লাগে কি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি লাগিয়ে দাও সেখানে হয়ে যায়। বাট তুমি যে বলবা কি এরিয়া দেওয়া রয়েছে অলরেডি, আর তোমাকে মানে চাইছে, পরিধি চাইছে বা অন্যান্য কিছু চাইছে, তখন যদি লাগাও তো সেটা কিন্তু কার্যকর হয় না। বাট এটাতে একটু মানে হয়, যারা মানে এই চ্যাপ্টার গুলো করেছে তাদের কাছে জল আছে, কিচ্ছু না।
মানে ওরা 11 দ্বারা বিভাজ্য দিয়েই নিয়ম দিয়েই করে দিবে, অঙ্ক পুরো করবেই না, ঠিক না? তো এই 3টা চ্যাপ্টারকে দেখবা যখন তুমি তোমার সমস্ত বুদ্ধি শেষ হয়ে গেছে, আর যদি ওই 3টা চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন রয়েছে, যদি একটা জিজ্ঞেস করছে সেহেতু আমার মনে হয় না প্রবলেম হবে। তো তোমরা 11 দ্বারা বিভাজ্য দ্বারা নিয়ম দিয়ে দেখবা। এলজেব্রা থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, এই শিফটে দুটো ছিল এলজেব্রা থেকে, ঠিক না? তো এই কয়েকটা যে আমি ওদের সাথে কথা বলে জানলাম, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ম্যাথে আগেও ছিল, এখন রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ম্যাথমেটিক্যাল অপারেশন, তো মিসিং নাম্বার, কাউন্টিং ফিগার, নন একটা এক্সট্রা ভাবে যুক্ত যেটা হয়েছে এই চ্যাপ্টারটা, এটাও শিফটে দেখা গেল একটা। তারপর ডাইসও রয়েছে, তারপরে এই মানে ক্লাসিফিকেশন, কোডিং ডিকোডিং, নাম্বার সিরিজ, এই সবটা থেকে প্রশ্ন এসেছে। যেগুলো থেকে আসেনি সেগুলো আমি কিন্তু মার্কিং করে দিয়েছি তোমাদের, কি এগুলো চ্যাপ্টারকে দেখবা। যেগুলো আমি এখানে দেখাচ্ছি সেই চ্যাপ্টার গুলো বারবার করে রিপিটেডলি ভাবে মানে তোমরা প্র্যাকটিস করতে থাকো যাদের পরবর্তীতে আছে। এবার জিএস এর কথা বলি, জিএস সবাইকে ভারী লাগে, আমি সমস্ত কিছু তোমাদের সাথে করছি, ঠিক না, বলছি। এবার দেখো, জিএস এর যদি পার্টের কথা বলি, তো কারেন্ট অ্যাফেয়ার প্রশ্ন ভালো পরিমাণে জিজ্ঞেস করা হচ্ছে, মানে ভালো পরিমাণে কি 2-3টা ওটাতে জিজ্ঞেস করা হয়েছিল, এটাতেও 2-3টা জিজ্ঞেস করা হয়েছে, তাদের সাথে আমি কথা বলে জানলাম। পলিটিক্স থেকে দুটো প্রশ্ন, আগেরটাতেও দেখা গেছিল, এটাতেও দেখা গেছে। জিওগ্রাফি থেকে এটাতে দুটো প্রশ্ন, হিস্ট্রি থেকে দুটো প্রশ্ন, ইকোনমি থেকে দুটো প্রশ্ন, ঠিক আছে। আর সায়েন্সের গ্রুপ থেকে, সায়েন্সের গ্রুপের মধ্যে তারা যেটা ইন্ডিকেট করলো এর মধ্যে আরো ইনক্লুড রয়েছে অন্যান্য, তারা বলছে কি 3টা বা 4টা প্রশ্ন ছিল এটা থেকে, ঠিক না। তারা ঠিকঠাক ভাবে ধারণাটা দিতে পারলো না, বাট 3 থেকে 4টা হবে। দেখো এখানে থেকে হিস্ট্রির 1 বাড়তে পারে, জিওগ্রাফিরও বাড়তে পারে, ওরা যেটা মানে জেনুইনলি বলছে সেটাই আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক না। কম বেশি হতে পারে। হিস্ট্রি জিকে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন জিজ্ঞেস করছে, ঠিক না। তো এখান থেকে 4টা থেকে 5টা প্রশ্ন তাদের বলছে কি স্ট্যাটিক দিকে থেকে ভালো পরিমাণে প্রশ্ন জিজ্ঞেস করছে, ক্লিয়ার। তো এই ছিল আজকের পুরোটা জিএস এর কন্ডিশন। এবার আসো আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলি কোন মানে এটা কি রকম হচ্ছে। 1 নম্বর, আর তোমার যদি আমি বলি 2 নম্বরের কন্ডিশন, জিআই কে নিয়ে নিচ্ছি। আর 3 নম্বরে যদি কন্ডিশনের কথা বলি, জিএস কে নিয়ে নিচ্ছি। আর 4 নম্বরে নিয়ে নিচ্ছি হিন্দিকে, ঠিক আছে। এই 4টা তো সাবজেক্ট রয়েছে না তোমাদের, এই 4টা সাবজেক্টের মধ্যে পরীক্ষার লেভেলটা কিরকম। দেখো অনেকে প্রথম শিফট আমি যখন করি, তো অনেক ভাবছিল কি না প্রথম শিফটের এক্সামই হয়নি, অনেকে আমি নিচে কমেন্ট দেখলাম, হ্যাঁ অনেকে উত্তর এসে দিয়ে দিয়েছে, তাদেরকে আমাকে উত্তর দিতে হয়নি। দেখো মুদ্রা জিনিস এটা হচ্ছে কেন আমি বলে দিচ্ছি, তাদেরও কোনো দোষ নেই, কারণ আমাদের মানে যে এক্সাম নিচ্ছে সেও একদম ঠিকঠাক অবস্থাতে নেই। আগে কিরকম টিসিএস এক্সাম নিত, তো খুব সুন্দর ভাবে এক্সাম গুলো হয়ে যেত, বাট একটা প্রবলেম হচ্ছে এই এক্সামে। তোমরা যদি এই পুরো ভিডিওটা দেখছো তো তুমি বুঝতে পেরে যাবো। ভাই কি বলবো, সার্ভার প্রচন্ড স্লো চলছে, অনেক ছেলে এটা কমপ্লেন করছে। অনেক সার্ভার স্লোর জন্য অনেক যে ফার্স্ট শিফট রয়েছে ক্যান্সেল হয়েছে, দ্বিতীয় শিফটেও অনেক জায়গা রয়েছে যেগুলোতে প্রবলেম ক্রিয়েট দেখা গেছে। এবার দেখা গেল তুমিও গেলা এক্সাম সেন্টার, এমন স্লো চলছে, তুমি কিছু লিখতে যাচ্ছ, ঠিক মারতে যাচ্ছ, ঠিকই হচ্ছে না, মারতে যাচ্ছ হচ্ছেই না, তোমার পুরো এক্সামই খারাপ হয়ে যাবে। কারণ এক্সামে তো এই মতোই ছেলেদের মাইন্ড দ্রুত কাজ করে, রিল্যাক্স মুডে থাকে না, জানা জিনিসও তারা ভুল করে আসে। আর তখন এই প্রবলেমটা দেখা দিলে যতই পড়ো না কেন ভাই, তোমার এক্সাম পুরোপুরি খারাপ হয়ে যাবে। কারণ অনেক ছেলে রয়েছে পড়তে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, বাট এক্সাম হলে যে সে একেবারে পুরো নার্ভাস হয়, পুরো নার্ভাস হওয়ার ফলে পুরো এক্সামকে খারাপ করে দেয়। এটা আমি বলছি না, তোমাদের অভিজ্ঞতা, তোমাদের গ্রাম আশেপাশের লোকগুলোকে জিজ্ঞেস করো, সেটা হয়ে থাকে। সেই জন্য ম্যাথের জন্য আমি কি বলেছিলাম, সবচেয়ে যেগুলো ইজি থাকে সেগুলোকে প্রথম করো, তারপরে দেখবো আস্তে আস্তে মাইন্ড রিল্যাক্স মুডে আসবে, রিল্যাক্স মুডে আসবে, তোমরা যেগুলো একটু লেভেলে রয়েছে সেগুলো করতে পেরে যাবা, ক্লিয়ার। এবার দেখো বলি প্রশ্নের লেভেল দুটো শিফটের, আমি প্রথমটাতে বলেছিলাম না কি লেভেলের ছিল, দুটো শিফটের মধ্যে আমি যাচাই করে যে অনুযায়ী বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, একেবারে ইজি, বেশিরভাগই ম্যাথ ইজি দেখা যাচ্ছে। তারপরে 2 থেকে 3টা, আগের শিফটে এটাও শিফটে ওদের থেকে যা জানা গেল মডারেট রয়েছে, ইজি টু মডারেট রয়েছে। ইজি কতটা, ইজি 16টার মতো, 16 থেকে 17টার মতো ইজি থেকে ইজি জিজ্ঞেস করা হচ্ছে। আর দেখো কনস্টেবল লেভেলের পরীক্ষা, তোমাকে ইউপিএসসি দিচ্ছ না কি তোমার এমন এমন প্রশ্ন জিজ্ঞেস করবে কি তোমার হাতে চলে আসে সমস্ত কিছু, কোনো কিছু থাকে না, একদম প্রথমের লেভেলে যদি কোনো বই থাকে আর সেই বইয়ের প্রথমের 10টা অঙ্ক করে নাও, তো তবুও তুমি 12 থেকে 13টা অঙ্ক করার মতো ঠিক করতে পারবা। তোমার মধ্যে সাধারণ জ্ঞান থাকলেই তুমি ম্যাথে 10 থেকে 12টা ঠিক করতে পারবা।
হাইপার না হলে শান্ত মাইন্ডে পরীক্ষা দিলে, আর যেটা আমি বললাম কি প্রথম ইজি গুলো করো, দেখবা 10 থেকে 12টা এই মতোই করতে পারবে। আমি যেগুলো করিয়েছিলাম যে এই যে 5টা ইম্পর্টেন্ট টাইপ একটা ভিডিওতে, সেগুলো যদি করে নাও তো 12 থেকে 10টা এই মতোই করে নেবো, ওখান থেকেই থাকছে। চলো জিআই এর যদি কথা বলি, আমি জিআই এর যদি কথা বলি তো এটা একেবারে ইজি হচ্ছে জিআই। আর দেখো যদি তুমি না জানো তো তোমার কাছে কিন্তু ইজি আর মডারেট বলে কোনো কিছু না, তোমার কাছে ভারীই হবে, মডারেটই হবে। তুমি যদি ভালো করে জিআই কমপ্লিট করো, যারা ম্যাথ ভালো করে কমপ্লিট করেছে তাদের কাছে কি ইজি, আর যদি কমপ্লিটই করোনি তাদের কাছে কি খুবই ভারী। এটাই হচ্ছে মেন কন্ডিশন। তবুও ম্যাথের যদি কথা বলি 2-1টা থাকছে ভাই, একটু লেভেলের থাকছে, বাকি বাদ বাকিটা 16 থেকে 17টা একেবারে ইজি থাকে। তুমি স্বাভাবিক যদি অঙ্ক পারো তো তুমি 16-17টা ইজিলি ঠিক করে আসতে পারবা, ঠিক না? তো চলো দেখো রিজনিং এর যদি কথা বলি একেবারে ইজি জিজ্ঞেস করছে, কোনো রকমের প্রবলেম নেই। জিএস এর যদি কথা বলি, জিএস দেখো যদি তুমি পারো তো খুবই ইজি, না পারলে একদম খুবই কঠিন। জিএস এর প্রশ্নই ওরকম হয়, তোমার জানা তো খুবই ভালো, জানলে তুমি 2 নম্বর পেয়ে গেলা, না জানলে একেবারে 0 হয়ে গেল। কারণ জিএসই ওরকম ভাই, যা পারো জিএস আছে সমস্ত কিছু, 7-8টা সাবজেক্ট আছে, সমস্তটাকে তোমার ক্লিয়ার করতে হবে। হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, ইকোনমি রয়েছে, বায়োলজি রয়েছে, মানে তুমি পড়তে থাকো ভাই, পড়তে থাকো, এগুলো তো আছে। স্ট্যাটিক জিকে রয়েছে, ঠিক না? তো তোমার অনেক কিছু আছে এখানে, কারেন্ট অ্যাফেয়ার আছে। এখানে ইজি আর মডারেট বলে কোনো লাভ নেই, তোমার যদি পড়া থাকে তোমার কাছে ইজি, ঠিক না? হ্যাঁ, তবুও যেগুলো প্রশ্ন জিজ্ঞেস করছে তাদের কাছ থেকে যে জেনে পাচ্ছি সেটা কিন্তু খুব ইজিরই সম্ভাবনা দিচ্ছে তারা। বাট বেশিরভাগই ছেলে তো জিএস পড়ে না, তারা 3টে সাবজেক্ট ঠিক করে যায়, ম্যাথ, জিআই, জিআই আর হিন্দি। এবার তারা যেটা বলছে সেরকম ভাবে তো ইজি মনে হচ্ছে, বাট এক্সাম হলে যখন যাবা তখন বুঝতে পারবা, ঠিক না? তোমরাও যাও, তোমরাও রিভিউ দাও, তারা তো কিন্তু ইজি বলছে, ইজি টু মডারেট বলছে। বাট এখানে একটা কন্ডিশন হয় কি, তুমি দেখো জিএস জানলে তোমার কাছে ইজি, না জানলে তোমার কাছে ভারী, মানে মডারেট, হার্ড লেভেলের, ক্লিয়ার? তো এটা তো জিএস এর কথা বলছে, খুব ইজি জিজ্ঞেস করছে, খুব একটা কঠিন জিজ্ঞেস করছে না। এই ছিল পুরো রিভিউ দ্বিতীয়টা। এবার দেখো এডিকিউটির কোনো বিশ্বাস নেই ভাই, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি। হ্যাঁ, টিসিএস এর যে এক্সাম প্যাটার্ন ছিল সেটা খুবই ভালো ছিল, আমি বলবো। যা দেখো ভিডিওতে অনেক কিছু নোটিশ তো আগে থেকে দেওয়া রয়েছে, আমরা কখনো প্রশ্ন নিয়ে এখানে কিছু বলতে পারি না, ঠিক না? তো সেই জন্য আমি কিচ্ছু বলছি না এখানে, তোমাদের একটা লেভেলটা বলে দিচ্ছি যে না এরকম লেভেলের প্রশ্ন হচ্ছে। যাও ভালো করে প্রিপারেশন করো, জানতে পেরে গেলা। দুটো শিফটের পুরো একদম ভালো করে বলে দিলাম কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো জিজ্ঞেস করছে, কোন কোন জায়গাগুলো তোমরা প্র্যাকটিস করবা, কোন কোন ম্যাথের ইম্পর্টেন্ট জায়গা রয়েছে তোমাদেরকে একদম ক্লিয়ার ধারণা দিলাম। এখন ম্যাথের পোর্শন আমি একটা জিনিসও ছাড়ি নাই, যে তোমাদেরকে ইম্পর্টেন্ট গুলো কোনগুলো চ্যাপ্টার রয়েছে সেগুলোকে নিয়ে, না? তো কখনো মিস করো না, আমি এখানে এই মতোই দেইনি এগুলোকে, ভালো করে তোমাদেরকে পড়ার জন্য সাজেশন দেওয়ার জন্যই আমি এগুলো দিয়েছি। তো চলো আজকের ভিডিও এখানে থাকলো, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি আরো দেখতে চাও তো দেখো অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের যেটা বই রয়েছে সেখান থেকে ফুললি হুবহু কমন, মানে দুটো ছেলে অঙ্কিত ভাটি স্যারের বেঙ্গলি ভার্সনের বইটাই করেছিল, তারা বলছে একদম ওখান থেকে হুবহু আস, কোনো রকমের চেঞ্জিং নেই। হ্যাঁ, ডিজিট চেঞ্জ হচ্ছে বাট একদম হুবহু, টাইপ মাইপ সমস্ত কিছু কমন থাকে অঙ্কিত ভাটি স্যারের বেঙ্গলি ভার্সনের বই থেকে। তোমরা সেটা করে যদি থাকো তো তোমাদের টেনশনে পড়ার কোনো দরকার নেই, বইটা প্র্যাকটিস করতে থাকো, ঠিক না? সেটাই বই করলে এনাফ থাকবে। চলো আজকে এখানেই রাখছি।